আজকে হচ্ছে 8 মার্চ 2026। আজকে অনেক দিন বাদে আমরা আবার দীঘা যাচ্ছি। লাস্ট দীঘা 2 বছর আগে পুজোর সময় গেছিলাম। আর এবারে প্রত্যেকবার আমরা গাড়ি করে যাই, এবারে ফার্স্ট টাইম বলছি, অনেক দিন বাদে আমরা বাসে করে যাচ্ছি দীঘাতে। তো আমাদের বাস আছে ডানলপ থেকে, এখন ওই ডানলপেই যাব। বাবাই আর কাকাই মিলে আমাদের এখন ছাড়তে যাবে গাড়ি করে ওই ডানলপ বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাস আছে, এসি ভলভো বাস। তো আমরা এখন ওখানে যাচ্ছি। এই ঘুম ভেঙেছে। নামিয়ে দিয়ে চলে গেল। এখন আমরা ডানলপের আশেপাশে ঘুরছি। আমরা বাস স্ট্যান্ডটা কোথায় ঠিক খুঁজে পাচ্ছি না, তখন এই রাস্তা সবাই মিলে আমরা হাঁটাহাঁটি করছি। সব লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে বললো কোনো মার্কেট আসবে, মার্কেট থেকে চলে গেলে বাস স্ট্যান্ডটা চলে আসবে। ওটাকেই এখন শুনছি। এখন বাজে 6:50। এখন আমরা ডানলপ ব্রিজের ঠিক নিচে দাঁড়িয়ে আছি। এখনও আমরা চা খাচ্ছি। এখনও বাসের প্রচুর টাইম আছে, এখনও আধ ঘন্টা মতো বাকি আছে বাস ছাড়া। এখনও আমরা উপরে যাইও নি, তার আগেই আমাদের চা খাওয়া চালু হয়ে গেছে। আমাদের বাস এসে গেছে, নিয়ে আবার সবাই ছুটতে ছুটতে গেলাম। তারপরে বলছে এটা ওই বাস নয়, সেই বাসটা পরে আসছে। ওয়েস্ট বেঙ্গলের বাস এসছে এখন দীঘা যাওয়ার। এটা হচ্ছে 6:20 বাস, 7:30। তার মানে 7:30টা আরও পরে আছে। আমাদেরটা জানি না কোথায় আছে, বললো ওটাও ছেড়েছে নিশ্চয়ই। ওটা মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে সব বাস। 12:47। এখন কল করেছে, বাসের নাম্বারও দিয়ে দিয়েছে, এরপরে আসবে আমাদের বাসটা। দেখি কতক্ষণে আসে বাসটা। এই আমাদের বাস চলে এসছে এতক্ষণ বাদে। এখানে লাগেজ তুলে হচ্ছে। আমরা সব বাসে বসে পড়েছি। লাগেজগুলোকে অর্ধেক নিচে রাখানো হয়েছে, অর্ধেক বাঙ্কারের উপরে। আজ জানলার ধারে বসেছি আমি, এখানে কোলাঘাটের একটু আগে এসে এখানে বাস দাঁড়িয়েছে। এখন এখানে বললো ওয়াশরুম করে নিতে, যাতে যাবে আর জল খাবার খেতে। আমাদের এখন 1 ঘন্টা মতো জার্নি হয়েছে, এখনও 2.5 ঘন্টা মতো বাকি আছে। কি নিলে? চপ 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 সব আলুর চপ নাকি? একটু বাথরুম করতে গেছিলাম, পেছনে এখানে একটা বাথরুম আছে। পুরো নাকটা পুরো জ্বলে গেল, এত ঝাঁঝ ভেতরে, মানে একদম নোংরা বাথরুমটা, পুরো নাক ফাক জ্বলে গেল। কি নিচ্ছে এখানে? পাঁপড়? এখানে সব 10 মিনিট হয়ে গেল। হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে, এখনো ছাড়লো না। আমরা কি খেতে খেতে যাবো ভেতরে? আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খাবার অলরেডি নিয়ে এসেছি। আমরা ভেতরে খেতে খেতে যাবো, ভেতরে মিষ্টি তরকারি খাবো। আর এখন বাথরুম মোটামুটি সবার হয়ে গেছে, টুকিটাকি যা কেনার কেনা হয়ে গেছে। এবার আমরা বাসে আবার ভেতরে বসে পড়বো। দেখ এটা কে? লুচি তরকারি প্যাকিং করে নিয়ে আসা হয়েছে ঘর থেকে। আমাদের আর কোনো হোটেল থেকে খেতে হচ্ছে না। চাও আছে। এদের এখন বসেছে এই যে খেতে। কি ইউনিক? আমরা বাসে লুচি আলুর চপ খেলাম, এখন আবার খাচ্ছি চপ, আলুর চপ। এখানে হাত ধোয়ার কিছু নেই, আমরা খাবার খাওয়া যেই হাত মুখছি। আমরা ব্রিটিশ, আমরা আজকে ব্রিটিশ হয়েছি। সবাই এখন চপ খাচ্ছে। চপটাও শেষ না, চপের পরে চাও আছে। এই হচ্ছে রাস্তা। এই সবে আমরা একটু আগে কোলাঘাটটা বেরোলাম, এখনও ওখান থেকে অনেকটাই বাকি আছে।
9:20 আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘার বাস স্ট্যান্ডে। এখানে এখন সব আমাদের লাগেজ নামানো হলো এখানে। এখন আমরা সবাই আমাদের হোটেলের দিকে যাব, হোটেলে গিয়ে সব ব্যাগ ট্যাগ রাখবো, তারপরে ফ্রেশ হয়ে খেতে বেরোবো। এই চলে এসেছি আমাদের হোটেল অর্ণব। এরকম পুরো ঢালু রাস্তা নিচের দিকে, এখানটা যেটা ইয়ে রয়েছে ট্রলি ব্যাগ। তো একবার রুমটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে এন্ট্রেন্স আর এই হচ্ছে রুম। রুমে এসি রয়েছে, আর একটা টিভি দিয়েছে, আর এখানে একটা মিনি ফ্রিজও আছে। এই হচ্ছে আয়না, আর এই হচ্ছে বাথরুম। আপনি 9টায় পাবেন। অটোতে উঠে পড়েছি, অটো করে যাচ্ছি মন্দিরে। 8টা বেজে আছে। এখন কি খোলা আছে? হ্যাঁ, মন্দির ভোর 6টা থেকে বেলা 1টা। আর পুজো দেওয়ার ব্যাপার আছে কিছু? হ্যাঁ, দিতে পারেন আপনি। এটা আপনার মন্দির ব্যাপার। আবার 3টে থেকে রাত 8টা। কুপন কাটা হবে বিকেল লাগে পুরো খাবার খেয়ে। আবার ফিরে আসবো হোটেলে, তারপর আবার হয়তো 11টা 12টার সময়। চলে এসেছি মন্দিরের ঠিক সামনে। এই হচ্ছে এখানে মন্দির। এখানে রয়েছে গেট নাম্বার 6, আর এখানে আমরা জুতোগুলোকে রাখলাম এখানে। এখানে একটা জিনিস ভালো কি, এখানে ফোন টোন নিয়ে যাওয়া যাবে, ফোন মানি ব্যাগ সব নিয়ে যাওয়া যাবে, আর খাবারের কোনো জিনিস নিয়ে অ্যালাউড নয়। তো আমরা এখন মন্দিরে গিয়ে যাবো, ভেতরে কুপন কাটবো। আমার পাশে গৌমাতা রয়েছে এখানে। দীঘার জগন্নাথ মন্দিরে। এখানে আজকে ক্যামেরাটা মানে ঢুকতে দেয়নি, খালি মোবাইল অ্যালাউ আছে, এমনি কোনো এক্সট্রা ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক আইটেমস অ্যালাউড নয় এখানে। আর বাকি খাওয়ার আইটেমও কোনো অ্যালাউড নয়। ও হ্যাঁ, তাও তো গলার এটা তো ইয়ারফোন আছে, এটাকে অ্যালাউ করেছে, আর বাকি কিছু করছে না। আর সামনে এখানে মন্দির, পেছনে এখানে হাত ধোয়ার কলও রয়েছে, কিন্তু এখানে কলে জল পড়ছে না। তো জানি না, ওটা হয়তো এখন বন্ধ করা আছে, পরে হয়তো চালু করে দেবে। এই আমাদের ভাত, এই ডাল, আর এই হচ্ছে মাংস। বাজে 9:07। আমরা এখন এই ছেড়ে দেবো, চেক আউট করে দেবো আমাদের এই হোটেল। আর দীঘায় আমাদের এই 4 দিনের ট্রিপ শেষ হয়ে গেল। দেখতে দেখতেই সময় কেটে গেল, যেরকম আমিও বুড়ো হয়ে গেলাম, আমার চুলও সাদা হয়ে গেল, তো এরকম হোটেলও পুরো শেষ। আর এই হচ্ছে এই হোটেলের এন্ট্রেন্স, এখান থেকে আমরা ফাইনাল এক্সিট দেবো। এই এরকম হাঁসগুলো কী করছে। আমাদের ফেরার পালা। এখানে আমার সব টোটো দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমাদের শ্যামলী বাস। এটা হচ্ছে 200 টাকার শ্যামলী বাস, 200 টাকা টিকিট। আর এখানে কলকাতা লেখা রয়েছে, আমরা কলকাতায় যাব। শ্যামলী বাস, ওখানে বাপ্পা আগে ছোট বসেছে, সব কিছু হলুদ। এখানে আমি এখানে বসেছি, এখানে পর্দা রয়েছে, উপরে এসির দুটো ভেন্ট, লাইটও রয়েছে, লাইট জ্বলে কিনে। আর এখানে রয়েছে চার্জার,